প্রিয় দ্বাদশ শ্রেণীর ভাই বোনেরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটি এর 2021-22 যে টেস্ট পেপারটা বেরিয়েছিল তার সংস্কৃতের প্রত্যেকটা সেটের এমসিকিউ প্রশ্ন করাবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। এই চ্যানেলে অলরেডি রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন ভিডিও আপলোড করেছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমরা দেখে নেব পেজ নাম্বার তোমাদের সংস্কৃতের হচ্ছে এসি 302। তাহলে এসি 302 আমরা চলে যাই, সেখানে গিয়ে দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। দেখো, এ হলো প্রথম সেট। দেখে নাও প্রশ্নগুলো কি বলছে। প্রথম প্রশ্ন, অলি পর্বার পরিবার সংখ্যা ছিল। অলি পর্বার পরিবার সংখ্যা কত ছিল? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হবে অলি পর্বার পরিবারের সদস্য সংখ্যা কত ছিল। অ্যান্সার হবে এখানে দুজন, কেন? তার স্ত্রী আর তার পুত্র ছিল। কিন্তু যদি অলি পর্বাকে ইনক্লুড করে দিই সেক্ষেত্রে অ্যান্সার হবে তিনজন। আশা করছি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখে নাও কি বলছে। পরের প্রশ্ন বলছে চৌর্য শাস্ত্রের রচয়িতাকে। অ্যান্সার হবে কার্তিক। অ্যান্সার কি হবে? কার্তিক। দেখে নাও, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে বিংশতি দয়ম পদের অর্থ কি? অ্যান্সার হবে 40। ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, অলি পর্বা নগরে ফিরে গিয়েছিল কিসে করে? গাধায় চড়ে। পরের প্রশ্ন, শঙ্করাচার্য গঙ্গা স্তোত্রম রচনা করেন। কোথায় রচনা করেছিলেন? কাশীতে। পরের প্রশ্ন, গঙ্গার পুত্রের নাম কি? অ্যান্সার হবে ভীষ্ম। নেক্সট প্রশ্ন দেখে নাও, কর্মযোগে কয়টি শ্লোক তোমাদের পাঠ্য? যেহেতু তোমাদের পাঠ্য বলেছে তাই অ্যান্সার হবে 10। পরের প্রশ্ন, জ্ঞানেন্দ্রিয়র অন্তর্গত হলো কোনটা? হাত আর পা। ঠিক আছে, আমরা জানি আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টা, বাক, পানি, পাদ, পায়ু আর উপস্থ। তার জন্য হাত আর পা এর অ্যান্সার হয়ে যাবে। নাট্যাংশ থেকে দেখে নি কি বলছে। কৃষ্ণমাচার্যের জন্মস্থল হলো, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1892 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখে নাও, মূল নাটকে হেলেনা হলো। অ্যান্সার হবে সৌদামিনী। পরের প্রশ্ন, দর্শন পদটির অর্থ কি? এখানে অ্যান্সার হবে অমাবস্যা। কেন? দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। পরের পরের প্রশ্নটা দেখে নাও কি বলছে। মেঘদূতম গ্রন্থটি হলো একটি গীতিকাব্য। এখানে নীতি লেখা আছে, এই নীতিটা কেটে এখানে তোমরা করে নেবে গীতিকাব্য। ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, চড়ক সংহিতার ভাষ্য রচনা করেন। অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে চড়ক। এখানেও অপশন কিন্তু ভুল আছে। এই সি নম্বর অ্যান্সারটা চক্রপাণি না হয় এখানে চড়ক হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি চড়ক সংহিতা তোমার রচনা করেছিলেন চড়ক। পরের প্রশ্ন, আর্যভট্ট ছিলেন জ্যোতির্বিদ। আর্যভট্ট কে ছিলেন? জ্যোতির্বিদ। এটা একটা আমার স্টুডেন্টের বই, তার কাছ থেকে নিয়েছি আর দিয়ে ওই জন্যই তোমাদের সলভ করে দেখাচ্ছি। পরের প্রশ্ন দেখে নাও, 313 পাতাতে ছিল। ঠিক আছে, পেজ নম্বর কত? 313। দেখে নাও, এখান থেকে তোমাদের এমসিকিউ আছে। কি বলছে, এসো রজস্তম। রজস্তম মানে কি? রজস্তম মানে হচ্ছে ধুলো রাশি বা ধূলি রাশি। পরের প্রশ্ন, স্কন্দরাজ কাকে বলা হয়? অ্যান্সার হবে কার্তিককে বলা হয় স্কন্দরাজ। পরের প্রশ্ন, উটোজ মানে কি? উটোজ মানে হচ্ছে কুটির বা পর্ণকুটির থাকলে পর্ণকুটিরও করতে পারো। চৌর্য শাস্ত্র কে লিখেছেন? স্কন্দ। ঠিক আছে। বস্তা বা থলের সংস্কৃত শব্দ কি? গণি। কি হবে অ্যান্সার? গণি। পল্লবা ঘনা কোন পদের বিশেষণ? এখানে হচ্ছে বৃক্ষের বিশেষণ বা বৃক্ষা তোমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে বৃক্ষা। পরের প্রশ্ন, পৃথিবীর কল্পলতা কে? অ্যান্সার হবে গঙ্গা। নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলছে, গঙ্গা কোন গিরিবর থেকে নিঃসৃতা? আমরা প্রত্যেকে জানি হিমালয় থেকে। স্তোত্র কথাটির মানে কি? স্তোত্র মানে হচ্ছে স্তব। শ্রীমদ্ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? অ্যান্সার হবে মহাভারতের অংশ। গীতার শ্লোক সংখ্যা কত? অ্যান্সার হয়ে যাবে 700টি। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছিলেন? অ্যান্সার হবে জনক। পরের প্রশ্নটা দেখে নাও কি বলছে, বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা। পরের প্রশ্ন, কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা।
বসামি মদনাক্রান্ত, মদনকে, মদন হচ্ছে কামদেব। নেক্সট, প্রণয়বতী কাকে বলা হয়েছে? প্রণয়বতী বলা হয়েছে কনক লেখাকে। পরের প্রশ্ন, বল্লভ কথার অর্থ কি? প্রিয়। সাহিত্যের অ্যান্সারগুলো দেখে নাও। সরস্বতীর বরপুত্র কাকে বলা হয়েছে? কালিদাসকে। চরক সংহিতা কে লিখেছিলেন? অ্যান্সার হবে চরক লিখেছিলেন। আর্যভট্ট কে ছিলেন? একজন জ্যোতির্বিদ ছিলেন। আর নাটকের জন্য কোন বেদ থেকে রস গ্রহণ করা হয়েছে? সেটা হচ্ছে ঋগ্বেদ থেকে। তারপরের পেজ নাম হচ্ছে 324। দেখে নাও 324 নম্বর পাতার এমসিকিউ গুলো কি বলছে। অলিপর্বা কেন বনে যেত? অলিপর্বা বনে যেত কি করতে? প্রত্যহ সকালে কাঠ কাটতে। পরের প্রশ্ন, অলিপর্বার ভাইয়ের নাম কি? ওর ভাইয়ের নাম ছিল কশ্যপ। নেক্সট প্রশ্ন দেখে নাও 3 নম্বর, কনক শব্দের অর্থ কি? সোনা। চিনাংশুক কি? অ্যান্সার হবে রেশমের বস্ত্র। নেক্সট হচ্ছে গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? শঙ্করাচার্য। পরের প্রশ্ন, শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? অ্যান্সার হবে প্রথমা বিভক্তি। এগুলো সবসময় সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। পরের প্রশ্ন দেখে নাও, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? অ্যান্সার মনে রাখবে, ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই। পরের প্রশ্ন, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন? অ্যান্সার হবে জনক সিদ্ধিলাভ করেছেন। নাট্যাংশ থেকে দেখে নাও কি বলছে। বাসন্তিক স্বপ্ন এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? অ্যান্সার হবে ইংরেজি ভাষায় রচিত। পরের প্রশ্ন, নাটকের শেষে নেপথ্যে কি শোনা যাচ্ছে? অ্যান্সার হবে মৃদঙ্গ ধ্বনি। পরের প্রশ্ন, কুহু শব্দের অর্থ কি? অমাবস্যা। কৌমুদীর পিতা কে ছিলেন? ইন্দু শর্মা। ঠিক আছে। পরের প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তম কার রচনা? অ্যান্সার হবে ভাসের। স্বপ্ন বাসবদত্তম কার রচনা? ভাসের। গীত গোবিন্দমের রচয়িতা কে? অ্যান্সার হবে জয়দেব। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? অ্যান্সার হবে গণিতের। পরের পেজ নম্বর দেখে নিই 335 পাতা। দেখো চলে এসছে। ললাম শব্দের অর্থ কি? সুন্দর। আর্যাবর্তের নদী তট কোন পাখি দ্বারা মণ্ডিত? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, এটা পড়ার দরকার নেই, ভুলবশত এটা দিয়ে দিয়েছে। এটার অ্যান্সার হবে চকর। পরের প্রশ্ন, বিংশতিদ্বয়ম শব্দের অর্থ কি? 40। বিবৃতং কৃপয়া কুরু কি বলছে? বিবৃতং কৃপয়া কুরু এটি কিসের মন্ত্র? এটা তোমার হয়ে যাবে গুহার মুখ খোলার মন্ত্র। গুহার মুখ খোলার মন্ত্র। ঠিক আছে, এটা হবে গুহার মুখ খোলার মন্ত্র। পরের প্রশ্ন, বসুধার হার কে? অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। প্রণমতি ব্যুৎপত্তি কি? ক নম্বর অপশন প্র পূর্বক নম যুক্ত লটতি, এটা হবে অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখে নাও কি বলছে। কর্মবন্ধন থেকে মুক্তি পেতে কেমন হতে হবে? অ্যান্সার হবে অসুয়াহীন হতে হবে, অর্থাৎ আসক্তিহীন হতে হবে। সাংখ্য দর্শনে ইন্দ্রিয় কয়টি? অ্যান্সার হয়ে যাবে 10টি। কয়টি ইন্দ্রিয়? 10টি। পরের প্রশ্ন, ইন্দ্রবর্মার পরিচারকের নাম কি? প্রমুদ। নাট্যাংশের অ্যান্সারগুলো দেখে নাও। উদ্দাহ শব্দের অর্থ কি? অ্যান্সার হয়ে যাবে বিবাহ। নম ভবত ইন্দ্র, নম ভবত ইন্দ্র শর্মন, নম কি পদ? অ্যান্সার হবে নম হচ্ছে অব্যয় পদ। পরের প্রশ্ন, অসমন অনরস্য এর সন্ধি বিচ্ছেদ করো, এটা হবে অপশন ডি। পরের প্রশ্ন, গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়েছে? অ্যান্সার হবে গুপ্তযুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। পরের প্রশ্ন, শ্রী রাধা শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল কোন স্বর্গে? অ্যান্সার হবে দ্বিতীয় স্বর্গে। নেক্সট এখানে দেখে নিচ্ছ কটি কমে, কটি অঙ্ক আছে? অ্যান্সার হবে 10টি অঙ্ক আছে। পরের পেজ নম্বর দেখে নিই 344। দেখো বেরিয়ে গেছে। কি বলছে? বনগতা গুহা গদ্যাংশটির রচয়িতাকে? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। পরের প্রশ্ন হচ্ছে গণি শব্দের অর্থ কি? বস্তা। বনগতা গুহা গল্পে কোন নগরের কথা উল্লেখ আছে? অ্যান্সার হবে পারসিক নগর বা পারসিকপুর। রজস্তম শব্দের অর্থ কি? ধুলোরাশি। পদ্যাংশের দেখে নাও কি বলছে। ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? অ্যান্সার হবে মহাভারতের। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? শ্রীকৃষ্ণের। তব কৃপয়া কার কৃপা? অ্যান্সার হবে গঙ্গার। গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? শ্রী শঙ্করাচার্য। নাট্যাংশের অ্যান্সারগুলো দেখে নাও। ইন্দু শর্মা জাতিতে কি? ব্রাহ্মণ। কুহু শব্দের অর্থ কি? অমাবস্যা। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? অ্যান্সার হবে মকরন্দকে। তোমরাও কিন্তু আমার সাথে সাথে দাগ নিয়ে নাও। আজকে কিন্তু আমরা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো দেখব প্রত্যেকটা সেটের। পরের দিন কিন্তু ডিটেলসে এসএকিউ
আলোচনা করব এবং একদিন তোমাদের গ্রামার করিয়ে দেবো। 3 দিনে 3টে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাই ভিডিওটা যত পারবে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর খুব জলদি তোমাদের জন্য সংস্কৃতের লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু চলে আসবো। চলো দেখে নিই পরের প্রশ্ন কি বলছে। কথয় বাসু, বাসু শব্দের অর্থ কি? বালিকা। সাহিত্যের ইতিহাস কি বলছে দেখো, সুশ্রুত সংহিতা কয়টি ভাগ? 6টি। প্রতিমা নাটকম কার রচনা? প্রতিমা অভিষেক, এই দুটোই হচ্ছে ভাসের লেখা, ঠিক আছে? মেঘদূতম কে লিখেছেন? কালিদাস। তারপর আমরা লাস্ট পেজে চলে যাব, সেটা হচ্ছে 357 নম্বর পেজ, আর এটাই আমাদের লাস্ট পেজ। কি বলছে? স্কন্দরাজ বলতে কাকে বোঝানো হয়? অ্যান্সার হচ্ছে স্কন্দরাজ কার্তিককে বোঝানো হয়। আমি বলছি এটা আমার একটা স্টুডেন্টের, তাই কিছু কিছু অ্যান্সারে ভুল আছে, ঠিক আছে? তোমরা কিন্তু আমি যেটা বলছি সেটা দেখবে। দস্যুদের সংখ্যা কত ছিল? অ্যান্সার হচ্ছে 40। অলিপর্বা গুহা থেকে যে বস্তাগুলি নিয়েছিল তাতে কি ছিল? তাতে ছিল সোনা, ঠিক আছে? এখানে কিন্তু অপশন একটু ভুল আছে, সোনা রূপায় পরিপূর্ণ বস্তা ছিল, দুটোই হওয়া উচিত ছিল, কিন্তু এখানে শুধু সোনা দিয়েছে। যাই হোক, অপাবৃতম পদের বিপরীত শব্দ কি? সংবৃতম। নেক্সট, সুর শব্দের অর্থ কি? সুর শব্দের অর্থ হচ্ছে দেবতা। মৌলি শব্দের অর্থ কি? মস্তক। শ্রীমদ্ ভগবদ গীতায় কতগুলি অধ্যায় আছে? অ্যান্সার হবে 18টি। পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে? অ্যান্সার হবে অর্জুনকে। একটা জিনিস জেনে রাখো, এই যে পাশের বক্সগুলো এগুলো কি, এটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো যে এই বক্সগুলো কেন দেওয়া হয়েছে। নাট্যাংশ দেখে নি কি বলছে, বাসন্তিক স্বপ্নম নাটকের রচয়িতাকে? অ্যান্সার হবে কৃষ্ণমাচার্য। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, কৃষ্ণমাচার্য, ঠিক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকের কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকে 5টি অঙ্ক আছে। নম শব্দটি হলো একটা অব্যয়। নাট্যকার কোথায় থাকে? নাট্যকার বলতে এখানে শ্রী কৃষ্ণমাচার্য বলছে, তাই হবে দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন, সাহিত্যের ইতিহাস এখানে কোন বেদ থেকে গীত গৃহীত হয়েছে? অ্যান্সার হবে সামবেদ থেকে, ঠিক আছে? কেন? সামবেদে সঙ্গীতের কথা উল্লেখ করা আছে। নেক্সট, ভাসের কতগুলি নাট্য রচনা আবিষ্কৃত হয়েছে? অ্যান্সার হবে 13টি। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? বিশাখ দত্ত। এখানে কিন্তু কোন বেদ থেকে গীত মানে গান গৃহীত হয়েছে? অ্যান্সার হবে সামবেদ, কিন্তু বারবার বলছি, ঠিক আছে? পরেরটা দেখে নাও, ভাসের কতগুলি নাটক আবিষ্কৃত হয়েছে? 13টি। আর মুদ্রা রাক্ষস কে রচনা করেন? অ্যান্সার হচ্ছে বিশাখ দত্ত। এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের কমপ্লিট সলিউশন। সংস্কৃতের যতগুলো এমসিকিউ সেট ছিল প্রত্যেকটাই আজকে আমরা করে নিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেল সম্পর্কে জানাতে একেবারেই ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।